আমি মোহাম্মদ বুরহানুল ইবনে বাঁধন। আমরা এখন অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ভ্রুঙ্গামারী উপজেলার চর ভ্রুঙ্গামারী ইউনিয়নের বহলকুড়ি গ্রামে। অতিরিক্ত বৃষ্টিপাত এবং নদীর স্রোতের কারণে এখানকার যে গুরুত্বপূর্ণ সড়কটি আছে এটি ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। বহলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বহলকুড়ি ঈদগাহ মাঠ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ সড়কটি আছে, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এই সড়কটি অনেকাংশ মাটির নিচে চলে গেছে। বর্তমানে রাস্তাটির মাত্র এক হাত অংশ অবশিষ্ট রয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমানে রাস্তাটির মাত্র এক হাত অংশ অবশিষ্ট রয়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই রাস্তা দিয়ে স্কুলে আসতে কি তোমার কষ্ট হয়? হ্যাঁ, কাদামাটির জন্য কষ্ট হয়। রাস্তা না থাকার কারণে আমরা স্কুলে আসতে পারি না। বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে যাইতে কি সমস্যা হয়? হ্যাঁ, বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে অনেক কাদা জমে থাকে, সেজন্য আমরা স্কুলে যেতে পারি না। তুমি কি স্কুলে পড়ো? হ্যাঁ। তোমার কি আসতে কষ্ট হয় এই রাস্তা দিয়ে? হ্যাঁ, বৃষ্টি পড়লে কাদো ভ্যাগ আসা যায় না। রাস্তা দিয়ে আসতে সমস্যা হয়? হ্যাঁ। এখন সরকারের কাছে তুমি কি চাও? সরকার এই রাস্তা ঠিক করে দিবে। এটাই চাও তুমি? হ্যাঁ। কতদিন ধরে এই ভাঙন? প্রায় 25-30 বছর থাকি। কি ধরনের কষ্ট হয়? কি ধরনের কষ্ট হয়? ঘর বাড়ি আছে নদীর কাছারে, নদীর মধ্যে ভাঙি পড়তে চায়, এইরকম অবস্থা। বাচ্চা কাচ্চা আসতে ঢুলি নদীর পড়ে। আপনাদের কি বাড়ি ঘরে কোনো সমস্যা? বাড়ি ঘরের সমস্যা, বাড়ির তো এখন বাড়ি এখান থেকে রাখায় তো সমস্যা হয়ে গেল। বাড়িতে এখন থাকি কীভাবে থাকবো? বাড়ি মনে হয় নদীর ভাঙি পড়ে, এই জন্য এখন বাড়ি ঘর দুয়ার একদম নিচু। জমির কি কোনো ক্ষয়ক্ষতি হয়? অনেক জমি ক্ষয়ক্ষতি হয়েছে, তো এখন আবাদ কৃষি হয় না। আবাদ কৃষি বাদ, এখন বাড়ি করে থাকবে এর জায়গাও নাই, এইরকম ভাঙি নদী পড়তেছে। মানুষের চলাচলে এখানে ঈদগাহ মাঠ আছে, 11টা জামাত। হ্যাঁ, এখানে যায়, এখানে যাওয়ার কোনো পরিবেশ নাই, রাস্তাঘাট নাই। এখন কীভাবে যে এখানে নামাজ পড়বে যাবে, খুব সমস্যা মুসল্লিগণের। এই নদী ভাঙনের কারণে আপনার কি সমস্যা? আমার বেশি সমস্যা মনে করো নদীতে, নদীর উপরে বাড়ি সব ভাঙি গেছে, তা আমরা থাকতে পারতেছি না। তা মাঠখানা এখানে শেষ, লোকের খুব কষ্ট দিয়ে চলাচল হইতেছে। তা আমরা খুব দুঃখিত। কি করবার, এত চেয়ারম্যান মেম্বার সবাইকে পরিশোধ করবার, তাও কেউ শোনে না আমার কথা। সে শেষমেশ বাড়ির ভিতরে যায়, বাড়ির রাস্তা বেড়া খুলি দিলাম, এই লোকগুলিকে আমার কষ্ট দেখি আমার বেড়া খুলি দিয়ে, বেড়া দিয়ে উঠে দিয়ে আমার বাড়ির ভিতরে দিয়ে লোকগুলো যায়। তার কোনো দুঃখ নাই। চেয়ারম্যান এত নতুন যে একটা এমপি হলো, সেও এমপি আমার দিকে আসলো না, আমার দুঃখের বিষয়। তা 9টা জামাতের লোক এখানে মাঠখানে নামাজ পড়ে, তা বাদেও মনে করো কত লোক যায়, সে যেতে পারে না, বাড়ির ভিতরে দিয়ে লোকগুলো চলে যায়। আমরা খুব কষ্ট। তা গ্রামের লোককে সবাইকে কই বেলে না, সে পরিষদে যা কই, সে পরিষদের চেয়ারম্যানও সরে না। আমরা খুব দুঃখিত আছি। তা আর কি কই, আর সামনে একটা স্কুল, সে বাচ্চা কাছে খুব কষ্ট করে স্কুলে আসতে, তা কেউ শোনে না। সরকার মনে করো থেকে একটা মনে করো এই স্কুলের অফিসের, সে অফিসারকে বলি, সে অফিসারও শোনে না আমার কথা। তার কি কই আর। তাহলে ঈদগাহ মাঠে যে নামাজ পড়তে যায় মানুষ, এই রাস্তাতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, খুব কষ্ট হয়। তার কি বলবো, আর কি বলার মতো কোনো বুদ্ধি নাই। সরকারের কাছে আপনার কি চাওয়া? সরকার চাওয়া আমার রাস্তা ঠিক করে দিলে, আমার বাড়ি ঘর সব ভাঙি গেছে, তা আমার বাড়ির ভিতরে দিয়ে যায়, এটা সবাইকে বন্ধ করে দিছি। তা মানুষ সবাই কষ্ট পাইতে বেড়া খুলি দিছি, আমার বাড়ির ভিতরে লোকগুলি যেতেছে। আর নদীর এই যে এবার খুললো যে নদী, সে আমার জমিনগুলো শেষ করে দিল। কি বলবো, নদী ভাঙনের কারণে জমির কেমন ক্ষয়ক্ষতি? জমির বেশি প্রচুর ক্ষতি হয়ে গেছে, আবাদ করতে পারি না। সেই না মনে করো এই যে মাটি হেঁকু আসিয়া মাটি কাটি নিয়ে গেলো, সে জমিনগুলো নষ্ট। এই সড়ক ব্যবহার করেই প্রতি বছর 2 ঈদে প্রায় 2000 মুসল্লি ঈদগাহে নামাজ আদায় করতে আসেন, কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।
স্থানীয়দের দাবি দ্রুত এই রাস্তাটি সংস্কার করা না হলে যে কোনো সময়ের মধ্যে রাস্তাটি নদীর মধ্যে বিলীন হয়ে যেতে পারে। এতে শিক্ষা, যোগাযোগ ও ধর্মীয় কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। ভ্রুঙ্গামারীর চর ভ্রুঙ্গামারী ইউনিয়ন থেকে বোরহানুল ইবনে বাঁধন, চ্যানেল 28।